হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেলের বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আপনাদের মাঝে আমি কোন ভিডিওটি শেয়ার করব। আজকে আপনার মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে একসময় বাংলা ভিলেনের সম্রাট বলতে গেলে মানে ভুল হবে না। এক কথা বলতে গেলে তার সিনেমায় এমন কেউ নাই যে না দেখেনি, এবং তার সিনেমা দেখে কি এমন কেউ আছে না মানে ভয় না পায়নি, কিন্তু তার ডায়লগ, তার লুকিং দেখে অনেকে ভয় পেয়েছে। সেটা হচ্ছে বাংলা সিনেমা। সে কিন্তু বর্তমানে ওই ধরনের অভিনয় করে না, এখন বর্তমানে সে অভিনয় করে অনেক ভালো ভালো নায়কের চরিত্রে অভিনয় করছে। আমরা এখন যার কথা বলবো সেটা হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। হ্যাঁ, মনোয়ার হোসেন ডিপজলের কিছু আমরা মানে আসলে দেখবো ডিপজলের হচ্ছে পরিচিতি লাভের মানে পরিচিত হওয়ার জন্য কোন ডায়লগগুলো তার পিছনের সবচেয়ে বেশি অবদান ছিল। আরও দেখবো নানান কিছু বিষয়ে নানান কিছু তথ্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নাম্বার 10। এই হরের পুত, রেডি হয়ে থাক, তরে আমি গান শুনামু সুরে। নাম আমার বাদশাহ, আমার হোগা মারা শেষ। আপনার নাম যদি হয় বাদশা, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতন মানে কি ফকুনের বলবো, বলার এক নাম কথায় বাদশা ডায়লগ বলেই তো দেশের আজ এই অবস্থা। আচ্ছা, আপনার বাড়ির মেয়ে ছাওয়ার নাম্বার লোক 8। আছে না? কেন? ওদের সাবধানে রাখবে। মানে যে ভয়ঙ্কর চেহারা, মানে মাঝে দেখে মধ্যে তো আমার ভয় ভয় লাগে। মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না, তাদের উপরে আচ্ছা। অত্যাচার হইতে পারে। তোর বিরেন আছে নাম্বার 7। হাই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? যে মুখটা আমি মানে কি বলবো? সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইতা দিমু। আয় হায় রে, কি বললো এটা? আল্লাহ, এগুলো কি ডায়লগ মারি একদম চম। মান্দার নাম্বার 5। পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আচ্ছা। 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, মানে ওই সময় ওয়ান টুতে কিন্তু খালাস দারুণ একটা করছি, লোকেশন। সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। মানে কি বলবো, মানে ওই সময় এত জনপ্রিয় ডায়লগ এগুলো। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা এই তোমার ডায়লগটা পাতাটা পুরো ঢুকাই ভাইরাল, দেবো। একটা কমন একটা ডায়লগ ছিল। নাম্বার 2। হিসাব বোঝো না, দুধু খাও। দুধ খায় বিষয় বোঝে না। নাম্বার এখনো 1। সন্দেহ আছে, খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। মানে এই সিনেমাতে হিজড়া অভিনয় করেছে। আচ্ছা, খুব ভালো, একদম পুরো অসাধারণ। যাই হোক, অবশেষে কিন্তু আমরা ভিডিওটি দেখতে পেলাম। এই ভিডিওর মধ্যে আমি যেটা বুঝতে পারলাম বা আপনার মধ্যে ভিডিও শেয়ার করার মাধ্যমে, সেটা হচ্ছে ডিপজলের কিছু কমন বা এই ডায়লগগুলোর মাধ্যমে কিন্তু একসময় চরম একদম ভাইরাল ছিল। কারণ এই ভাইরাল ডায়লগগুলো এক সময় মানে সোশ্যাল মিডিয়াতে এক কথা বলতে গেলে এত জনপ্রিয় ছিল সবার মুখে মুখে। আমি যেটা বলবো, ডিপজলের মানে পরিচিত লাভ করার জন্য এই ডায়লগগুলোর জন্য আমার মনে হয় সে এত পরিচিত লাভ করতে পেরেছে। কারণ ডিপজলের যে আগের সিনেমাগুলো করেছে বা আগের যে মুভিগুলো করতো, সেখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর তার হচ্ছে গেট আপ বা তার হচ্ছে তার লুকিং, এক কথা হচ্ছে তার ডায়লগ আর হচ্ছে লুকিং, মানে লুকিংই দেখলেই তার যেন একটা মনে একটা ভয় জাগতো। মানে যেই মানে হচ্ছে যে সিনেমা তাকে দেখা যেত, তার মনে করে এক এক সিনেমায় এক এক রকম লুক দেখা যেত। যাই হোক, আমি কিন্তু মানে ডিপজলের অনেক আগের সিনেমাগুলো দেখেছি, কিন্তু ওই সময় আমার খুব ভয় লাগতো। কারণ তার যে লুক, তার যে ডায়লগ, মানে তার যে হচ্ছে মানে এক কথা বলতে অভিনয়, মানে এক কথা বলতে গেলে অসাধারণ, পুরো সুপার। আমি কি বলবো, বাংলা সিনেমার মনে করেন আমি অনেক ধরনের ভিলেন দেখেছি, কিন্তু এনার মতো বা ইনি যেভাবে ডায়লগ বা বলে বা যেভাবে ডায়লগ অভিনয় করে বা যেভাবে মানুষ সামনে উপস্থাপন করে, এক কথা বলতে গেলে সবাই কিন্তু অবশ্যই নয় কে না কেউ অবশ্যই তার অভিনয় থেকে ভয় পেয়েছে কোনো এক সময়। কিন্তু যাই হোক, আমি কিন্তু কোনো এক সময় তারা এই সিনেমাগুলো অনেক দেখেছি বা এই ডায়লগগুলো অনেক ভালো লাগে। আমার মনে হয় ডিপজলের পরিচিত হওয়ার কারণে এই ডায়লগগুলো তার অনেক অবদান রেখেছে তার এই সিনেমাগুলোর ভিতরে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বাই বাই, টাটা।